উত্তম কুমার নিজে মনে করতেন দেবকী বসু মতন পরিচালক হয় না। দেবকী বসু সম্বন্ধে যদি কিছু বলেন, দেবকী বসু 60 বছর আগে একটা কথা বলে গেছিলেন, ট্রাই টু ক্রিয়েট, ডোন্ট ম্যানুফ্যাকচার। ফিল্ম ইন্ডাস্ট্রি বললেও সেটা কিন্তু সেই হিসেবে ইন্ডাস্ট্রি না বলে একটা ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম যদি বলেন আরো ভালো হয়। ইন্ডাস্ট্রি হলে মনে হয় না কিরকম লোহা লক্কর মেশিনপত্র, এটা কেউ না, এটা মন নিয়ে খেলা হয়। ফিল্ম হচ্ছে মন নিয়ে। তো দেবকী বসু করতেন কি, ওই ক্যামেরাটা নিয়ে মনের মধ্যে ঢুকে যেতেন, দিয়ে মনের যেসব রিলেশনস গুলো, মনের যে অভিভূক্তি, সেটা দেবকী বসু সুন্দর করে বাইরে নিয়ে আসতেন। ভারতবর্ষের প্রথম আন্তর্জাতিক পুরস্কার দেবকী বসু নিয়েছিলেন 1934-এ। অনেকে জানেন না, অনেকে ভাবেন অনেক পরে। পথের পাঁচালী বোধহয় আন্তর্জাতিক, নিশ্চয়ই পথের পাঁচালী এটা একটা ল্যান্ডমার্ক সিনেমা, কিন্তু এটা আপনাকে জানতে হবে ইন্ডিয়াতে অনেকগুলো জায়গায় কিন্তু দেবকী বসু তার স্থান রেখে গেছেন। যেমনি প্রথম আন্তর্জাতিক পুরস্কার সীতা ছবি 1934-এ পৃথ্বীরাজ কাপুর আর দুর্গা ঘটেকে নিয়ে, উইচ ইজ ইন্ডিয়াস ফার্স্ট ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল 1934-এ। তারপরে উনি শুরু করেছিলেন প্রথম আর্টিফিশিয়াল সাউন্ড, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং প্লেব্যাক সিঙ্গিং। ভারতবর্ষকে এত নতুন নতুন জিনিস দিয়েছেন, কিন্তু ওনাকে অনেকে মনে রাখেননি। তাতে কিন্তু দেবকী বসু দুঃখ পেতেন না, খালি উনি বলতেন আমাকে মনে রাখতে হবে না, আমার ছবিগুলোকে বাঁচিয়ে রেখো। কিন্তু কোথাও মনে হয় যারা যারা সরকারে রয়েছেন তাদের দেবকী বসুকে বাঁচিয়ে রেখে তার ছবিগুলোকে যদি মানুষের মধ্যে তুলে ধরেন, তাহলে আগামী প্রজন্মই লাভ হবে। দেবকী বসু হচ্ছে চলচ্চিত্রের পথিকৃৎ, যিনি উত্তম কুমারকে, যখন চিরকুমার সভার ছবিটা হয়, উত্তম বাবু শুটিং এর ফ্লোরে এসেছিলেন এবং এসে স্ক্রিপ্ট নিয়ে পড়ছিলেন, তখন দেবকী বসু বলে উত্তম কুমার বাবু বলতেন, উত্তম কুমার বাবু তুমি কালকে স্ক্রিপ্টটা আমার আর্টিস্ট তোমাকে আমার অ্যাসিস্ট্যান্টরা পাঠিয়েছিল, পড়োনি? বলে না স্যার, কালকে একটা ছবি শুটিং ছিল, একটু দেরি হয়ে গেছে, আজকে বসে বসে পড়ছি, এক্ষুনি বলে দেবো। বলো প্যাক আপ, উত্তম কুমার বাবু আপনি বাড়ি যান। যে ছবি রবীন্দ্রনাথের ছবি নিয়ে আমি করছি চিরকুমার সভা, আপনি এইখানে এসে বসে মুখস্থ করে ডায়লগ বাড়াবেন, মনের মধ্যে আনতে পারেননি, আপনি বাড়ি যান। যে সুচিত্রা সেনকে একটি চর মেরে অভিনয় করতে শিখিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যতে, গ্লিসারিন সুচিত্রা সেন ইউজ করতে চাইছিলেন, বলেছেন গ্লিসারিন হবে না, এমনি কাঁদতে হবে, পারছিলেন না, একটা চর মেরেছিলেন। দেবকী বসুর যারা মার খাননি তারা অভিনয় শেখেননি, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্টিস্টরা বলেছেন। সেই দেবকী বসুকে আমরা প্রায় ভুলতে বসেছি। আমার আপত্তি নেই, বাঙালি জাতিটাই ভুলে যায় মানুষকে। কিন্তু একটা কথা বলে আমি হয়তো আজকে ইন্টারভিউটা শেষ করব। আমার বাবা হচ্ছে দেবকুমার বসু, তিনিও চিত্র পরিচালক, বিবাহ অভিযান করেছেন, অনেক ছবি করেছেন। আমার মনে হয় রাজনীতির সাথে সিনেমাটাকে আলাদা রাখা উচিত। দেবকী বসু নিজে পদ্মশ্রী পেয়েছেন এবং তার ছেলে দেবকুমার বসু, আমার বাবা, তিনিও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। মণিপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির পায়োনিয়ার, তিনি প্রথম ছবি করেছেন মণিপুর থেকে। তাকে 2-1 বছর আগে পদ্মশ্রী দিতে এসে সেন্ট্রাল গভর্নমেন্ট সইও করে নিয়ে গেলেন, সবকিছু করে গেলেন। পরবর্তী গিয়ে যখন দেখতে পেলেন দেবকুমার বসুর ছেলে তৃণমূল কংগ্রেস করেন, কি অজ্ঞাত কারণে দেবকী বসুর নামটা পদ্মশ্রী লিস্ট থেকে বাদ হয়ে যায়। আমার মনে হয় সিনেমা, ক্রিয়েশন, পলিটিক্স এগুলো আলাদা থাকাই ভালো। কেন এইসব মানুষরা খুব ভাবুক হয়, তারা পেটি পলিটিক্স করেন না, সেখানে তাদের একটু বোধহয় সমাজে একটু আলাদাভাবে রাখলেই ভালো। তারা ক্রিয়েটিভ পিপল, তারা অতি রাজনীতি এই প্যাচগুলো তারা বোঝেন না। আমার মনে হয় সিনেমাটা, রাজনীতি একটু আলাদা থাক আর চলচ্চিত্র বেঁচে থাক।